মজাদার এই বুটের ডালের হালুয়াটি খেতে সবাই খুবই পছন্দ করে, আর বানাতেও কোনো ঝামেলা নাই। খুবই অল্প সময়ে এই মজাদার বুটের ডালের হালুয়াটি আপনি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বুটের ডালের হালুয়া তৈরি করেছি কোনো রকম ঝামেলা ছাড়া। খুবই অল্প সময় এই মজাদার বুটের ডালের হালুয়াটি তৈরি করে নেওয়া যায়। খুবই মজা হয়েছে এই বুটের ডালের হালুয়াটি। আপনি চাইলে বুটের ডালের হালুয়াটি বানিয়ে রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে প্রায় 15-20 দিন ভালো থাকবে। আর আপনি এই বুটের ডালের হালুয়াটি ইফতারেও খেতে পারেন। ইফতারে মিষ্টি খাবার খাওয়ার সুন্নত। আপনি চাইলে এখনই এই হালুয়াটি বানিয়ে রেখে দিতে পারেন। চলুন দেখা যাক এই মজাদার হালুয়াটি আমি কিভাবে তৈরি করেছি। খুবই অল্প সময়ে এই হালুয়াটি তৈরি করে নেওয়া যায়। হালুয়াটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম বুটের ডাল। আমি এখানে দেশি বুটের ডালটা ব্যবহার করেছি। এখানে আমি 2 কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম বুটের ডাল হবে। এখন এই বুটের ডালটি আমি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। অবশ্যই খুব ভালো করে এই পানি দিয়ে এই বুটের ডালটি ধুয়ে নিতে হবে। বুটের ডালটি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি নর্মাল পানি দিয়ে এই বুটের ডালটি ভিজিয়ে রাখবো। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে সারা রাত ধরে ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বুটের এই ডালটি আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা ভিজে গেছে, একটু নরম হয়ে গেছে। হাতের কাছে সময় থাকলে একটু ভিজিয়ে রাখবেন বেশিক্ষণ সময় ধরে। বুটের ডালগুলো আমি একটি পাত্রে দিয়ে দিয়েছি। এখন আমি 2 কাপ বুটের ডালের জন্য মেজারমেন্ট কাপে 3 কাপ পানি দিয়ে দেব। আমি 3 কাপ পানি দিয়ে এই বুটের ডালটি সেদ্ধ করে নেব। অবশ্যই চুলার জালটা মিডিয়াম রেখে এই বুটের ডালটা সেদ্ধ করে নিতে হবে। আমি 3 কাপ পানি দিয়েছি, তবে আপনাদের আরও একটু বেশি কম লাগতে পারে। আমার 3 কাপ পানিতে এই বুটের ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢেকে দিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিটের মতো এই ডালটা সেদ্ধ করে নেব। আমি চুলার জালটা মিডিয়াম লো রেখে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিগুলো টেনে গেছে। ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তবে একটু পানি রয়ে গেছে। এই পানিটা ঠান্ডা হলে টেনে যাবে। আর আপনি যদি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করতে চান তাহলে এরকম পানি রাখতে হবে। অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য একটু পানি রাখতে হয়। তাছাড়া এই ডালটা ঠান্ডা হয়ে গেলে পানিটাও অনেকটা টেনে আসবে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, সেজন্য আমি একটু পানি রেখে দিচ্ছি। তবে আপনারা পাটায় বেটে নিলে পানিটা পুরোটাই শুকিয়ে নেবেন। আর এই ডালটা একটু ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ড করে নেব। আর পাটা দিয়ে এই ডালটা বেটে হালুয়া করলে বেশি টেস্টি হয়, বেশি মজা হয়। ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটা এখন ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর আপনাদের হাতের কাছে পাটা থাকলে অবশ্যই পাটায় বেটে নেবেন। পাটায় বেটে নেওয়া হালুয়াটি বেশি মজা হয় খেতে, একটু আঠালো হয় হালুয়াটা। এই হালুয়াটা এখন আমি তৈরি করতে চলে যাব। একটি ফ্রাই প্যান আমি খুব ভালো করে গরম করে তাতে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ঘি এবং সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে আপনি হালুয়াটি তৈরি করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হালুয়ার ডালটা। আমি বেটে রাখা ডালটা এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। দিয়ে আমি ডালটা ঘিয়ের সাথে একটু ভেজে নেব। এখানে আপনি ঘিয়ের সাথে চাইলে আরেকটু সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি পরে আবারও ঘি ব্যবহার করব। এখন আমি ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি। হালুয়াতে যত ঘি দিবেন হালুয়া খেতে ততই বেশি মজা হয়। এখন আমি ঘিয়ের সাথে ডালটা একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। যেটুকু পানি আছে সেই পানিটা টানিয়ে নিচ্ছি। আমি খুব ভালো করে ডালটা ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এভাবে আমি কিছুক্ষণ ধরে এই বুটের ডালের হালুয়াটা আমি ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। অবশ্যই প্রথমে এভাবে একটু ভেজে নেবেন। চুলার জালটা মিডিয়াম রেখে আমি হালুয়াটা ভেজে নিচ্ছি। অবশ্যই একটু সময় ধরে ধৈর্য নিয়ে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে। কোনোভাবেই যাতে ফ্রাই প্যানে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্রাই প্যানে লেগে গেলে, পুড়ে গেলে হালুয়াটা খেতে একেবারেই ভালো লাগবে না। ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি চিনি দিয়ে দেব। এই হালুয়াটা আমি চিনি দিয়ে তৈরি করছি।
বুটের ডালের এই হালুয়াটা চিনি দিয়ে তৈরি করলে বেশি টেস্টি হয়। আমি 2 কাপ ডালের হালুয়ার জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। আমার কাছে মিষ্টিটা এইরকমই ঠিক আছে চিনির পরিমাণটা। তবে আপনারা যদি কড়া মিষ্টি খেতে চান তাহলে 2 কাপ ডালের জন্য 2 কাপ চিনি দিতে হবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি হালুয়াটা মিডিয়াম লো আছে চুলার জালটা মিডিয়াম লো আঁচ করে দিয়ে আমি এখন ভেজে নেব। চিনি দেওয়ার পর অবশ্যই পানি ছেড়ে দেবে চিনি থেকে। চিন্তার কোনো কারণ নেই, যেহেতু চিনি দিলে পানি বের হবেই। আর এই পানিতে ডালটা খুব ভালো করে আরও সেদ্ধ হয়ে যাবে। কোনোভাবেই চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে। চিনির পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এখন শুধু নাড়তে হবে। আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়েছি, তবে আপনারা এটা স্কিপ করতে পারেন। যদি আপনি লবণ দেন তাহলে চিনির পরিমাণটাও কম লাগে, ব্যালেন্সটা ঠিক আসে। আমি এভাবে অনবরত নেড়ে নিয়েছি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হালুয়া তৈরি হওয়ার একটাই কারণ যে ফ্রাই প্যান ছেড়ে আসবে। আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালুয়াটা তৈরি হয়ে গেছে, আঠালো হয়ে গেছে। আমি হালুয়াটা নামিয়ে যেই পাত্রে আমি সেট করব আমি সেই পাত্রে ঢেলে নিয়েছি। আর অবশ্যই এই কাজটি গরম গরম থাকা অবস্থায় করতে হবে। আপনারা যে পাত্রে হালুয়াটা সেট করবেন অবশ্যই সেই পাত্রে আগে ঘি অথবা তেল মাখিয়ে নেবেন, তাহলে হালুয়াটা তুলে নিতে সুবিধা হবে। আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন আমি হালুয়াটা সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি উপরে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, এটা হাত দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও ঘিটা মাখিয়ে নিতে পারেন। উপরে যদি আপনি ঘি দেন তাহলে হালুয়াটার একটা সুন্দর ফ্লেভার আসবে, ঘিয়ের খেতে ভালো লাগবে। আমি সেট করে নিয়েছি। অবশ্যই এটা হাতে সহ্য হয় এমন গরম থাকা অবস্থায় এটা সেট করে নিতে হবে। এখন আমি কেটে নিচ্ছি। আমি এখানে বরফি আকারে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, স্কোয়ারও করে নিতে পারেন। হালকা গরম থাকা অবস্থায় আমি বরফিগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে কেটে আমি রেখে দেব, ঠান্ডা হলে তারপরে আমি বুটের ডালের হালুয়ার এই বরফি শেপগুলো আমি তুলে নেব। আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে একটু গরম থাকা অবস্থায় কেটে নিলে শেপটা ভালো আসে। আমি এভাবে কেটে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, আমি হালুয়াগুলো উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে এই হালুয়াটি যদি আপনি ফ্রিজে রেখে খান তাহলে আরও বেশি মজা হয়। আমি উপরে ডেকোরেশনের জন্য কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনিও খেতে পারেন অথবা কিশমিশ দিতে পারেন, আপনাদের পছন্দ মতো এটি আপনি হালুয়াটি ডেকোরেশন করে নিতে পারেন। এই বুটের ডালের হালুয়াটি আপনি মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। আশা করছি আজকে আমার এই বুটের ডালের হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। চলে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।